আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চরকালে খান কলেজের পক্ষ থেকে আমি প্রভাষক রেশমা আক্তার সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে যাদের নিয়ে ক্লাস করাবো তারা হচ্ছে বিবিএ পাস প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে আমার আজকের ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা চতুর্থ অধ্যায়ের ক্লাস ব্যবসায়ের বিভিন্ন সংগঠন নিয়ে আলোচনা করতেছিলাম। এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে দুটি ক্লাস নিয়েছি। বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠন সম্পর্কে পড়িয়েছি প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে পড়িয়েছি এক মালিকানা ব্যবসা সম্পর্কে। আজকে এই অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে আমি আলোচনা করব। আমি আজকে আলোচনা করব অংশীদারি ব্যবসা নিয়ে। বিশ্বের আরেকটি প্রাচীনতম কারবার হচ্ছে অংশীদারি ব্যবসা। ক্রমবর্ধমান ভোক্তাদের চাহিদা পূরণে যখন এক মালিকানা ব্যবসা হিমশিম খাচ্ছিল, তখন এই ক্রমবর্ধমান মানুষের চাহিদা পূরণের নিমিত্তে অংশীদারি ব্যবসার সূচনা হয়। আমরা এই নামের মধ্যেই বুঝতে পারছি যে অংশীদারি ব্যবসা মানে হচ্ছে একজন ব্যক্তি না, একাধিক ব্যক্তি বা একাধিক অংশীদার বা একাধিক পক্ষ বা একাধিক পার্টনার, একের অধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে চুক্তির ভিত্তিতে যে কারবার গঠন করে বা যে ব্যবসা গঠন করে তারে অংশীদারি ব্যবসায় বলে। প্রিয় ছাত্রছাত্রী, আমরা দেখি যে আমাদের এই অংশীদারি ব্যবসার সঙ্গে আমরা কি পাই। আমাদের আজকের অধ্যায় হচ্ছে 4। আমরা পড়াবো বিভিন্ন ধরনের অংশীদারি ব্যবসায় থেকে। এর শিক্ষণফল হচ্ছে আমরা এটা থেকে যা শিখবো অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। আমি আগেই বলেছি একের অধিক ব্যক্তির স্বেচ্ছায় একত্রিত হয়ে চুক্তির ভিত্তিতে যে ব্যবসা সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। বাংলাদেশে 1932 সালে অংশীদারি আইন প্রচলিত। অংশীদারি ব্যবসায় বরাবরই একের অধিক পক্ষ থাকে এবং এই ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে কোনো দলিল বা অন্য কোনো আইন দ্বারা গঠিত হবে না। এই ব্যবসার একমাত্র ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠন করা যাবে না। আমরা একটু সংজ্ঞাটি দেখি। বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে যে সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসায় বলে। আমি আবার বলছি যে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা, সকলের দ্বারা যে কজন অংশীদার থাকবে তারা বা সকল অংশীদারদের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে, এই নিজেরা হচ্ছে তারা অংশীদাররা, তাদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তি বর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। একের অধিক ব্যক্তি আমাদের দেশে সাধারণত দেখা যায় পিতার ব্যবসায় তার 5 ছেলে অংশগ্রহণ করছে বা মেয়ে অংশগ্রহণ করছে বা হাজবেন্ডের ব্যবসায় তার স্ত্রী অংশগ্রহণ করছে। এখানেও কিন্তু একের অধিক পক্ষের সৃষ্টি হয়েছে। তাই বলি কি এই ব্যবসাগুলো অংশীদারি ব্যবসা? না শিক্ষার্থী বৃন্দ, একের অধিক ব্যক্তি হলেই হবে না। এই একের অধিক ব্যক্তির মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি করতে হবে, তবেই হবে সেটা অংশীদারি ব্যবসা। সামাজিক মর্যাদা, রক্তের বন্ধন বা পদাধিকার বলে যদি কেউ নিজেদেরকে অংশীদার বলে দাবি করে তবে সেটা অংশীদারি ব্যবসা হবে না। অংশীদারি ব্যবসা হতে হলে একমাত্র যে কাজটি করতে হবে সেটা হলো চুক্তি। তাই চুক্তিকেই বলা হয় অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা যাব আজকের দ্বিতীয় পড়া বৈশিষ্ট্যে। অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো থাকলে অন্যান্য ব্যবসা থেকে আমরা অংশীদারি ব্যবসাকে পৃথক হিসেবে চিহ্নিত করতে পারবো তা হলো কি? তা হচ্ছে এর সহজ গঠন।
অংশীদারি ব্যবসায় দেশে প্রচলিত অন্যান্য আইনি ব্যবসাগুলোর মতো কোনো আইনগত ঝামেলা নেই, তাই সহজেই কয়েকজন অংশীদার নিজেদের মধ্যে সমঝোতা করে চুক্তির ভিত্তিতে এই ব্যবসাটি গঠন করতে পারে। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একাধিক সদস্য। যেহেতু আমরা এটা একটি পার্টনারশিপ ব্যবসা জানি, এখানে একাধিক সদস্য লাগবে। এর সর্বনিম্ন সদস্য সংখ্যা 2। সাধারণ ব্যবসার ক্ষেত্রে এর সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 এবং যদি কেউ ব্যাংকিং ব্যবসা করতে চায় তাহলে সেখানে সদস্য সংখ্যা হবে 10। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ঝুঁকি বন্টন। অংশীদারি ব্যবসায় অনুপাতের হারে মূলধন অনুপাতে এর ঝুঁকি বন্টন করা হয়। যে যত পরিমাণ মূলধন দেবে সেই অনুপাত অনুযায়ী এর ঝুঁকি বন্টনের কথা চুক্তিপত্রে উল্লেখ থাকবে এবং অংশীদারদের মধ্যে সেইভাবে ঝুঁকি বন্টন করা হবে। আইনগত ঝামেলা মুক্ত। যেহেতু অংশীদারি ব্যবসা অংশীদারদের মধ্যে নিজস্ব একটি চুক্তির মধ্যে দ্বারা গঠিত করা হয়, এখানে দেশীয় কোনো আইন দ্বারা এটি গঠন করা হয় না, তাই এটি সবসময় আইনগত ঝামেলা মুক্ত থাকে। এর আরেকটা বৈশিষ্ট্য হলো অসীম দায়ের পক্ষে সুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসার একটি বৈশিষ্ট্য হলো এর দায় অসীম। কারণ কি, 5 জন অংশীদার যদি থাকে, এই 5 জন অংশীদারের কেউ যদি রাষ্ট্রদ্রোহী মামলায় দ্বারা অভিযুক্ত হয়, কেউ যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে, কেউ যদি কোনো অবৈধ ব্যবসা করে থাকে, তার দায় অন্য আর 4 জন অংশীদারের উপর বর্তাবে। তাই অংশীদারি এবং সেক্ষেত্রে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন ঘটতে পারে। তাই অংশীদারি ব্যবসায় সকল অংশীদারি এই বিষয়টায় সতর্ক থাকে এবং সকলেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে। তাই এখানে বলেছে যেখানে অসীম দায়ের পক্ষে সুবিধা। এই যে একজনের অপরাধে বাকি 5 জন অপরাধী হয়ে যাবে, ব্যবসা বিনষ্ট হয়ে যাবে, বিলোপ সাধন করবে, তাই সকলেই নিজ নিজ দায়িত্ব নিয়ে এই ব্যবসাটি পরিচালনা করে। তাই বলেছে যে এই অসীম দায়ের জন্য এই ব্যবসার সুবিধা হয়েছে, যাতে এই ব্যবসাটি আরো ভালোভাবে পরিচালিত হতে পারে। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। এখানে একাধিক ব্যক্তি রয়েছে, একাধিক ব্যক্তির বুদ্ধি বিবেচনা খুব সহজে দ্রুত কোনো সমস্যা আসলে সেটা সিদ্ধান্ত নিতে তারা পারে, তাই এই ব্যবসায় নমনীয়তা বেশি। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্বেচ্ছাচারিতা হ্রাস। যেহেতু অংশীদারি ব্যবসায় একজন যদি কোনো অন্যায় করে, বিশ্বাস ভঙ্গ করে, কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করে, তার দায় যেহেতু অন্য সবার উপরে বর্তায়, তাই এই ব্যবসায় কোনো অংশীদার একক স্বেচ্ছাচারী হয়ে ওঠার সুযোগ পায় না। তাই বলা হয়েছে যে অংশীদারি ব্যবসায় সকল অংশীদারদের প্রতিনিধিত্ব আছে বলে এখানে স্বেচ্ছাচারিতা হ্রাস পায়। এর আরেকটি বৈশিষ্ট্য হলো পারস্পরিক প্রতিনিধিত্বের সুফল। অংশীদারি ব্যবসায়ের আমরা সংজ্ঞায় পেয়েছি যে সকল অংশীদার কিংবা সকল অংশীদারের পক্ষে একজন অংশীদার এর প্রতিনিধিত্ব করতে পারবে। তাই দেখা গেছে যে এখানে কেউ না কেউ ঘুরে ফিরে প্রতিনিধিত্ব আসতেছে, ফলে প্রত্যেকে এই ব্যবসা সম্পর্কে ভালো জানে, প্রত্যেকের যার যার নিজস্ব মেধা বুদ্ধি দক্ষতা এটা কাজে লাগাতে পারে, ফলে এই ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জনসংযোগ সুবিধা। প্রত্যেক অংশীদারই ভিন্ন ভিন্ন অভিব্যক্তি ব্যক্তিত্ব শিক্ষা জ্ঞানের অধিকারী, ফলে এদের ভিন্ন ভিন্ন সমাজ ব্যবস্থা রয়েছে। যে যার জায়গা থেকে এই ব্যবসায়ের প্রচার প্রসার ইত্যাদি পরিচালিত করতে পারে, ফলে দেখা যায় যে সংযোগ সুবিধা বেশি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এক মালিকানা কারবারের চেয়ে আরো দায়িত্বশীল কারবার হচ্ছে এই অংশীদারি কারবার। এর দায় অসীম। এখানে কোন অংশীদারের দায় আরেকজন অংশীদার বহন করতে পারবে না। একজন অংশীদারের দায় সকল কারবারটি নষ্ট হয়ে যেতে পারে বা বিলোপ সাধন ঘটতে পারে। অংশীদারি ব্যবসা হচ্ছে একটি চূড়ান্ত সৎবিশ্বাসের ব্যবসা এবং চুক্তি হচ্ছে এই ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি না থাকলে, যদি এখানে আমি আগেও বলেছি 3 বোন মিলে যদি কোনো নৃত্য সংগঠন গঠন করে এবং সেই সংগঠনের উপার্জিত অর্থ 3 জনের মধ্যে ভাগ করে নেয়, সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলবো না। অংশীদারি ব্যবসা হতে হলে সেই 3 বোনের সংগঠনটি চুক্তির ভিত্তিতে গঠন করতে হবে এবং চুক্তির আলোকে তারা যখন তাদের মূলধন এবং মুনাফা নিজেদের মধ্যে বন্টন করে নেবে, তখনই হবে সেটি একটি অংশীদারি ব্যবসা।
অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারলাম সামাজিক মর্যাদা, পদমর্যাদা, রক্তের বন্ধন, উত্তরাধিকার সূত্র এর কোনোটাই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি হতে পারে না। অংশীদারি ব্যবসায়ের একমাত্র ভিত্তি হচ্ছে চুক্তি, আর এই চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের গঠনের একটি গুরুত্বপূর্ণ দলিল। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা জানলাম অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং এর সংজ্ঞা। চতুর্থ অধ্যায়ের এই যে বিভিন্ন ধরনের সংগঠন, এই অধ্যায়টিকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিয়ে তিনটি ক্লাসে উপস্থাপন করলাম। তোমরা যতটুকু যা শুনেছো আশা করি উপকৃত হবে। এই চ্যাপ্টারটি আমি এখানেই শেষ করে দেব। আগামী ক্লাসে তোমাদের সাথে পঞ্চম অধ্যায় নিয়ে নতুন ক্লাসে হাজির হব। সেই পর্যন্ত সবাই নিজেকে সুরক্ষিত রাখবে, ভালো থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে, নিজেকে নিরাপদ রাখবে, দেশকে নিরাপদ রাখবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।